দেখেন কারবালার ইতিহাসটা দেখেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া তো একজন সাহাবী। মুআবিয়ার নাম বললে কি বলতে হবে? মুআবিয়ার নাম বললে অবশ্যই রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। ইয়াজিদ যদি কাফের হয়ে যায়, আর বহু নবীর সন্তান কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, মুসলিম না কাফের? মুশরিক না কাফের? এই কেনানের কারণে আপনি নূহ আলাইহিস সালামকে গালি দিতে পারবেন? কথা বলেন না কেন? এগুলো আকীদার বিষয়, এগুলো ভালো করে বুঝতে হবে। কেনানের কারণে নূহ আলাইহিস সালামকে গালি দেওয়া কুফরি। ইয়াজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া ফাসিকি। ইয়াজিদ সে ফাসিক ছিল, তার জন্য মুআবিয়া আলাইহিস সালামকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে? আমি ওই দিন একটা ভিডিও দেখলাম, ইরানের শিয়া সম্প্রদায় সিরিয়াতে ভ্রমণ করে শুধুমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে জুতা মারার জন্য। নাউযুবিল্লাহ বলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাতিবি ওহী। নবীজির দরবারে ওহী নাযিল হলে যারা ওহী লিখতেন, এরকম 10 জন নিয়োগ করা সাহাবী, তার মধ্যে একজন হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন উনি যার ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের একটা দল সাগর পথে যুদ্ধ করবে, প্রথম যুদ্ধ কাফেলা নিয়ে সাগর পথে যুদ্ধে জড়াবে, আমি তাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি। সেই কাফেলা সাগর পথে যুদ্ধে সেনা প্রধান ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেই মুআবিয়ার সন্তান হলেন ইয়াজিদ। সে ফাসিক। তার আমলে নবীজি প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার শিকার হয়েছে, শহীদ হয়েছে। তার সরাসরি সে হত্যা করেনি। আমরা তো আসলে ইতিহাস জানি না। ভাই, আমরা আসলে কি জানি না? আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে কে? হ্যাঁ, সীমার যেই সেনা দলের মধ্যে ছিল, সেই সেনা দলের সেনাপতি কে ছিল? হ্যাঁ, জিয়াদ। সেই সেনাবাহিনীর প্রধান ছিল কে? জিয়াদ। খুব খেয়াল করেন, আমরা বাঙালিরা ওই যে বিষাদ সিন্ধু এটা বইয়া আমরা ভাবছি যে কি ইয়াজিদ বুঝি হযরত হোসাইনের সরাসরি কল্যাণ আছে। না, সরাসরি ইয়াজিদ তখন ক্ষমতায় ছিল। ইয়াজিদ এদেরকে পাঠাইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনের দলবলকে বন্দী করে তার দরবারে নিয়ে যাওয়া হবে। এই যেই দলকে পাঠাইছে সেই দলের সেনা প্রধান ছিল জিয়াদ। আর এই সেনা দলে একজন উশৃঙ্খল বিশৃঙ্খল ঘাটছাড়া সৈন্য ছিল হলো সীমা। এই চিন্তা করলো, যেহেতু ইয়াজিদ আমাদেরকে পাঠাইছে বন্দী করে নেওয়ার জন্য, আমি যদি হত্যা করে কল্লা কেটে নিয়ে যাই, আমি অনেক এনাম পাবো, পুরস্কার পাবো, পদ পাবো। কথা বুঝলেন না? মানে চায়ের থেকে কাপ করো। এখন এরা যখন হত্যা করে নিয়ে গেছে, ইয়াজিদের চরম ভয়ঙ্কর অপরাধ হলো এই হত্যাকারীদেরকে সাথে সাথে হত্যা করা। কিন্তু তা না করে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে, সেনাবাহিনী থেকে বের করে দিয়েছে, কিন্তু যথাযথ বিচার করেনি। নবীজির নাতিকে হত্যা করা যত বড় একটা অপরাধ ছিল, এই অপরাধের জন্য ইয়াজিদকে এইভাবে অপরাধী বলা যায় না। কিন্তু ইয়াজিদের কারণে হযরত মুআবিয়াকে কাফের বলা যাবে? আমাদের দেশের শিয়া সম্প্রদায় এবং শিয়াদের ঘনিষ্ঠ সম্প্রদায় আহলে সুন্নাত নামদারি সুন্নি জামাতের কিছু লোক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের পর্যন্ত বলে। হযরত মুআবিয়াকে যদি
ইয়াজিদ কর্তৃক সে যদি সরাসরি হত্যা করত, তথাপিও মুআবিয়াকে কাফের বলা যায় না। মুআবিয়াকে, ইয়াজিদের কারণে মুআবিয়াকে কাফের বললে, কেনানের কারণে নূহ আলাইহিস সালামকে কি বলবে? আরে কথা বলে না কেন? কাবিলের কারণে আদম আলাইহিস সালামকে কি বলবেন? কাবিল হাবিলকে হত্যা করছে না? কাবিলকে আদম আলাইহিস সালামের সন্তান। এখন তখন কিন্তু আদম আলাইহিস সালাম জীবিত। আর ইয়াজিদের আমলে যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, তখন কি আমির মুআবিয়া তিনি কি জীবিত? না। তাহলে সন্তানের কারণে মৃত বাবাকে আপনি যদি কাফের বলেন, ওই কাবিলের কারণে আদম আলাইহিস সালামকে কাফের বলা লাগে না? কেনানের কারণে নূহ আলাইহিস সালামকে কাফের বলা লাগে না? আল্লাহ আমাদের হেফাজত করেন। ভাই আমার এই ঠিক থেকে বুঝছেন, এই বিষয়টা বুঝছেন? এখন কেউ কেউ অভিযোগ দেয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ক্ষমতা তো নিজে দিয়ে গেছেন। এই একটা অভিযোগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করে। তখন ক্ষমতা দেওয়ার ভার কি ছিল, পরিস্থিতি কি ছিল, খুব ভালো করে বোঝেন। কিভাবে ক্ষমতা হস্তান্তর করত? ক্ষমতা তখন হস্তান্তর করত সূরার ভিত্তিতে। কথা বুঝেন? মানে খেলাফতকালীন সময়ে প্রত্যেকটা দরবারে 100 জন আলেমের একটা সূরা ছিল। এই 100 জন আলেমের মতামতের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করা হতো। আমার কথাটা বুঝছেন? কিছুদিন আগে আপনারা ভোট নির্বাচন করা দেখেন না? ভোট নির্বাচন করছে কিভাবে? 100 জন ভোট দেওয়ার ক্ষমতা থাকে, কাদের মধ্যে যে বেশি ভোট হয় সে হয় ভোট। এটা ইসলামিক নীতি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত এই ইয়াজিদ তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার কর্মপন্থা, তার বিচক্ষণতা এতটাই ছিল, শুরা কমিটিতে যারা ছিল সবাই মুগ্ধ ছিল। কথা বুঝছেন? মানে সে অত্যন্ত বিচক্ষণ, সে অত্যন্ত আমল, তার তাহাজ্জুদও ছুটতো না, যেটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তাহাজ্জুদ কাজা হতো না। তার এই সমস্ত বিচক্ষণতা দেখে শুরা কমিটির সবাই অধিকাংশ না কেবল 2/3 উপরে মতামত দিল, যেহেতু আপনার সন্তান আর সমস্ত গুণে গুণান্বিত, তার ন্যায় পরায়ণতা, বিচক্ষণতা, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সব দিক থেকে যেহেতু সে যোগ্য, অতএব আপনি তাকেই ক্ষমতা, আপনার পরবর্তীতে তাকেই আপনি আমিরুল মুমিনিন বা রাজ্য ক্ষমতার জন্য আপনি ঘোষণা দিতে পারেন। কিসের ভিত্তিতে হয়েছে ভাই? এই কথাটা বুঝছেন আপনারা? এই ইতিহাসটা হয়তো আর জানেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরা কমিটির পরামর্শের ভিত্তিতে ইয়াজিদকে ক্ষমতা দিয়েছে। ক্ষমতা পাওয়ার পরে ইয়াজিদের উপরে ওইটা বল করেছে যেটার কারণে শয়তান লানতপ্রাপ্ত হয়েছে। আজকের আলোচনার সাথে মিলান। কোনটা সেটা? অহংকার। এই অহংকারে তার তাহাজ্জুদের গুণকে ধ্বংস করেছে, এই অহংকারে তার বিচক্ষণতা ধ্বংস করেছে, এই অহংকারে তাকে সারা কিয়ামত পর্যন্ত মুসলিমদের মুখে মুখে লানত প্রাপ্ত করেছে। কিসের কারণে? অহংকারের কারণে। এই অহংকারের কারণে তার জীবন শেষ। কারবালার ইতিহাসে নবীজির কলিজার টুকরো হুসাইন, যার ব্যাপারে নবীজি বলেছেন আমি তার বন্ধু, হুসাইন যার বন্ধু, আমি তার শত্রু, হুসাইন যার শত্রু, এই সমস্ত হাদিস তার সামনে থাকা সত্ত্বেও হুসাইনকে সপরিবারে হত্যা করার পরিবেশ কায়েম হয়েছে। কিসের কারণে? অহংকার। নতুবা তার মধ্যে যদি অহংকার না থাকতো, হযরত হুসাইন যখন আসছে এই কারবালা পর্যন্ত, তখন তো সে নবীজির নাতি এসেছে। আরে এমন এক ব্যক্তি যে নাকি নবীজির কাঁধে উঠেছে, এমন এক ব্যক্তি নবীজি খুতবা দিচ্ছেন, হযরত হাসান আর হুসাইন মসজিদে প্রবেশ করেছে, নবীজি মিম্বার থেকে নিয়ে দুইজনকে দুই কোলে নিয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই হুসাইন যখন তিনি এসেছেন ইরাকে,
তখন তো তার ভিতরে অহংকার না থাকলে সে যাইয়া হুসাইনের পায়ের কাছে পড়ে থাকতো এই ইয়াজিদ। কিন্তু তাকে এত বড় স্পর্ধা, এত বড় অবস্থা তার ভিতরে, সে তার রাজ দরবারে বসা হুসাইনকে বন্দী করার জন্য বাহিনী প্রেরণ করে দিয়েছে। এটা কিসের কারণে হয়েছে? আরে ভাই কথা বলেন, অহংকারের কারণে। এই অহংকার এই ইয়াজিদকে ধ্বংস করেছে। কারবালার ইতিহাস রচনার পেছনেও মূল কাহিনী কি? অহংকার। এই সেই অহংকার। আল্লাহ বলেন আতাতু কুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলাল